জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে আমার তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। আপনারা জানেন, যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন যখন আমি মন্ত্র তন্ত্র যন্ত্র দিই না কেন, আমি কোনরূপ মিথ্যা বা অপরীক্ষিত আমি কোনোদিন কিছু দিই না। আমি যেগুলো দিই সমস্ত কিছু পরীক্ষিত যন্ত্র। তো আজকে আমি আপনাদের যে যন্ত্রটা দেব, প্রেমিকাকে সম্মোহন করার যন্ত্র। প্রেমিকা যতই রাগী হোক না কেন, যতই জেদি হোক না কেন, আপনি যদি এই যন্ত্রটা ব্যবহার করেন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। প্রেমিকা অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে দৌড়ে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা নেই। অর্থ জলের মতো খরচ করেছেন, কিন্তু কোনো সুফল পাননি। আমি বলছি, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি, আপনাদের কাজ বা ক্রিয়া 100% হবে। কারণ আপনারা সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে পৌঁছতে পারছেন না, সেই জন্য কিন্তু আপনাদের কোনো ক্রিয়া বা কাজ হচ্ছে না। আপনারা সঠিক জায়গায় না গিয়ে অনেক প্রতারণা হয়েছেন। তো সেই কারণে বলবো, আপনাকে কোথাও বা কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই যে যন্ত্রটা দিচ্ছি মানব কল্যাণের স্বার্থে। যিনারা এই প্রেমিকা বা প্রেমিকাকে সম্মোহিত করতে চান, প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়েছে, প্রেমিকা আপনার সঙ্গে বেঈমান করেছে, প্রেমিকা আপনাকে পুচ্ছে না, প্রেমিকা আপনাকে দেখে অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে, আপনি সেই দুষ্টা প্রেমিকাকে আপনি আপনার প্রেমে সম্মোহিত করতে পারবেন মাত্র 24 ঘন্টা। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবেই বা কেন বলুন? কারণ আপনারা তো সমস্ত জায়গায় ঘুরে দৌড়ে গিয়ে আপনারা শান্ত হয়ে গেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে। তা আপনারা কিভাবে বিশ্বাস করবেন? আমি আপনাদের বলবো, যদি আপনারা নিষ্ঠা ও বিশ্বাসের সহিত আমার গুরুদেবের দেওয়া যন্ত্র ক্রিয়াটা আপনি করতে পারেন, আপনারা অবশ্যই সুফল পাবেন। তো তার আগে আমি একটা কথা বলবো, যিনারা তন্ত্রমন্ত্র চ্যানেলে নতুন দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা আপনাদের বলবো, আপনারা যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি না ভালো লাগে, তাহলে আপনাদের এই প্রতিবেদন দেখতে হবে না। যদি মনে করেন যে এই প্রতিবেদন দেখে আপনাদের সুরাহা হবে, তাহলে আপনারা দেখবেন। আর প্রতিবেদন যখন দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে অনেক কিছু
পয়েন্ট বা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে দিতে পারেন। তো সেই কারণে বলবো আপনারা টেনে বা স্কিপ করে দেখবেন না। আর আমি সব সময় আপনাদের একটা কথা বলি, যখন আপনারা এই তন্ত্র মন্ত্র ক্রিয়াটি করবেন, আপনারা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সহিত করবেন। যে পোশাকটা পরে করবেন, পোশাকটা নতুনের কোনো প্রয়োজন নেই। পুরাতন পোশাক হোক যাই হোক, শুদ্ধ করে নেবেন, অতএব ধুয়ে নেবেন। বা নেই তো গায়ে একটু গঙ্গা জল বা গোলাপ জল ছড়িয়ে নেবেন। আর যখন ক্রিয়াটি করবেন যে স্থানে, সেই স্থানটা ভালো করে পবিত্র করে নেবেন। আর সব সময় মনে রাখবেন, যখন আপনারা ক্রিয়া করতে বসবেন, সবসময় নির্জন জায়গায় বা একা করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনি অবশ্যই সাফল্য পাবেন, অবশ্যই সাফল্য পাবেন। তা আজকে আমি আর আপনাদের আজকে আর বেশি কিছু বলবো না। আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, প্রেমিকাকে সম্মোহিত বা সম্মোহন করার যন্ত্র পরীক্ষিত 100% রেজাল্ট পাবেন। আপনারা একবার করে দেখুন, আপনারা একবার করে দেখুন। তো আজকে আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আপনারা কোথাও তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে গেলে বা করলে কিন্তু সম্পূর্ণ নিষ্ঠা বা বিশ্বাস সহিত করবেন। তো চলুন আজকে এই তন্ত্রমন্ত্র যন্ত্রক্রিয়া কিভাবে হচ্ছে, প্রেমিকাকে সম্মোহন বা সম্মোহিত করার যন্ত্র আমি আপনাদের আজকে উপহার হিসাবে দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনারা একবার করতে পারেন। দেখুন, আপনার মনে যদি বিশ্বাস থাকে, আপনি অবশ্যই জয়ী হবেন। তো যন্ত্রটা কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এর বিধি নিয়ম সমস্ত বলে দেবো। তো ঠিক আছে, চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক। আমি যন্ত্রটা দেখাচ্ছি, আপনার আগে যন্ত্রটা দেখুন, তারপর কিন্তু ক্রিয়াটি অবশ্যই করবেন। আর বিধিটা বলে দেবো, আগে আমি যন্ত্রটা করছি, আপনারা দেখে নিন। আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু এই একইভাবে বানাবেন। আমি যন্ত্রটা বানাচ্ছি। যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখবেন।
আমি যেভাবে যন্ত্রটা করছি আপনারা কিন্তু দেখুন। ভিডিওটা ঠিক করে ক্যামেরাটা করো। আমি যেভাবে করছি আপনারা সেভাবে দেখে কিন্তু করবেন। এইখানে আপনাদের যেটা করতে হবে আমি সব বলে দেবো। আমি করছি, করার পর আপনাদের আমি সব দেখাবো। তো যন্ত্রটা দেখুন, যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যন্ত্রটা কিভাবে বানিয়েছি। তো আমি পরপর বলে দিচ্ছি, আপনারা আগে ভালো করে দেখুন। হ্যাঁ, আপনারা আগে ভালো করে দেখুন যন্ত্রটা। আপনারা প্রথমে কি করবেন, এখানে দিবেন 726, তারপরে লিখবেন 729, তারপরে লিখবেন 723, তারপরে লিখবেন 719, তারপরে লিখবেন 730, তারপরে লিখবেন 724, তারপরে লিখবেন 733, তারপরে লিখবেন 722, তারপরে লিখবেন 727, তারপরে লিখবেন 725, তারপরে আপনাকে লিখতে হবে 728, 721, 731, তারপরে লিখবেন 723, 734, 720। লেখার পরে দেখুন এখানে আমি লিখেছি প্রেমিকার নাম। অতএব যেই প্রেমিকাকে আপনি সম্মোহন বা সম্মিলিত করতেন তার নাম লিখবেন, আর এখানে প্রেমিকার মায়ের নাম লিখবেন। তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা।
হ্যাঁ, আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, দেখে করবেন, করে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আমি যন্ত্রটা দিলাম, এটা কিন্তু যেভাবে আমি করেছি আপনারা এইভাবে করবেন। আর প্রেমিকার নাম, প্রেমিকার মায়ের নাম দিবেন। বিধিটা বলে দিচ্ছি, এটা আপনারা যে কোনো দিন আপনারা বানাতে পারবেন। যে কোনো দিন এই যন্ত্রটা সাদা কাগজে আপনারা জাফরান দিয়ে বানাবেন। জাফরান দিয়ে বানিয়ে কি করবেন, এই যন্ত্রর নিচে আপনার কিন্তু প্রেমিকা ও প্রেমিকার মায়ের নাম লিখবেন। লিখে এই যন্ত্রটা এক গ্লাস জলে এটা রেখে দিবেন। দিয়ে সকালবেলা এই জলটা যদি আপনি প্রেমিকাকে খাওয়াতে পারেন তো ভালো, যদি না পারেন ওর গায়ে ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে ও আপনার সম্মোহন বা সম্মোহিত হতে বাধ্য। কারো কিন্তু বাবার ক্ষমতা নেই যে ওনাকে ধরে রাখে। যতই দূরে থাকে না কেন, যেখানে থাকে না কেন, ও ছুটে চলে আসবে আপনার কাছে। তা আমি যে নিয়ম বিধি আপনাদের বললাম, আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এটা আপনাদের লাল কালিতে বানিয়ে দিলাম, কিন্তু আপনারা এটা সাদা কাগজে জাফরান দিয়ে বানাবেন। আর আপনারা যে জাফরান দিয়ে বানাবেন লিখবেন কিন্তু ডালিম গাছের ডাল। অতএব ডালিম গাছের ডালে একটা কলম বানিয়ে নেবেন, নিয়ে কিন্তু এটা লিখবেন। লিখে আপনারা যে কোনো জলে, সেটা পুকুরের জল হোক বা কলের জল হোক, এক গ্লাস জলে এই নকশাটা ভিজে রাখবেন। সকালবেলা এই জলটা প্রেমিকাকে খাওয়াতে পারেন বা ওনার গায়ে ছিটিয়ে দিতে পারেন। যদি আপনারা এইটা করতে পারেন তাহলে আপনারা জানবেন 100% রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। তো এটা খুব পরীক্ষিত যন্ত্র। এই যন্ত্র আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এই যন্ত্রটা কেউ আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না। কারণ যদি আপনারা খারাপ কাজে ব্যবহার করেন, যদি আপনার কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধা হয়, সেজন্য আমি বা আমার চ্যানেল কোনো রূপ দায়ী থাকিব না। তো সেই কারণে ভেবে চিনতে ক্রিয়াটি করবেন। কারণ এই জিনিসটা বা এই যে যন্ত্রটা আমি আপনাদের দিচ্ছি, এই যন্ত্রটা কিন্তু খুব শক্তিশালী। আপনার প্রেমিকা প্রকৃত যদি আপনাকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু কাজটা হবে। দেখা গেল আপনি কাউকে ভালোবাসলেন না, কিছু করলেন না, আপনি মনে মনে ভালোবাসেন, আপনার সঙ্গে সেই মেয়ে বা আপনার প্রেমিকা কথা বলে না, আপনি এই ক্রিয়াটা করবেন, করলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। এটা যাদের প্রেমিকা তাদের কথা শুনছে না, তাদেরকে মান্যতা দিচ্ছে না, তাদেরকে কুকুরের মতো ব্যবহার করছে তাদের সাথে, এইগুলো কিন্তু তাদের জন্য কাজ হয় এবং কাজ হতে বাধ্য যদি আপনারা সঠিক নিয়ম মেনে ক্রিয়াটি করেন। তো আমি আপনাদের সমস্ত কিছু নিয়ম বলে দিলাম। বাদ বাকি আমি পুরো যন্ত্রটা কিভাবে বানালাম বা তৈরি করলাম আপনারা সম্পূর্ণ দেখলেন। তো সেই কারণে আমি বলবো আপনাদের যে দেখুন, যখন এই ক্রিয়াটা করবেন এটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের সহিত এবং নিষ্ঠা নিয়ে করবেন। আর এই জল এত বড় পাওয়ারফুল, আপনি যদি প্রেমিকাকে খাইয়ে দিতে পারেন সেখানেও কাজ হবে, যদি আপনি না খাওয়াতে পারেন গায়ে যদি ছিটিয়ে দিতে পারেন সেখানেই কাজ হবে। তো অতএব আপনার পক্ষে যেটা সুবিধা হবে আপনি কিন্তু সেটাই করবেন। হয়তো আজকে আমার এই প্রতিবেদনটা অনেক লম্বা হয়ে গেল, আপনাদের হয়তো অসুবিধা অনেক হতে পারে। তো কারণ কিছু আমার করার নেই। কেন দেখুন, এমন এমন বশীকরণ সম্মোহন থাকে, এগুলোতে টাইম অনেক লাগে। তো সেই কারণে বলবো যে আপনারা বিশ্বাসের সহিত যন্ত্র করুন, করে আপনারা জীবনে সাফল্য পান, এটুকুই আমি আপনাদের কাছ থেকে চাইবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি কিছু বলবো না। আজ ছিল এটুকু। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়।